আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইতিপূর্বে আমি ইমেজারি নিয়ে কথা বলছিলাম। তো বিশেষ করে সিমিলি, ইমেজারি, ফিগার অফ স্পিচ কিংবা লিটারেরি টার্ম, এগুলা চাকরির পরীক্ষা সহ বিভিন্ন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বিভিন্ন জায়গায় আমাদের বুঝতে এবং লিখতে কাজে লাগে রিটেন পরীক্ষায়। তো চলেন, সিমিলি জিনিসটা আসলে কি। সিমিলি এটা আমরা প্রতিনিয়ত আমরা ব্যবহার করি বাংলায়, কিন্তু ইংরেজিতে আমাদের আসে বিভিন্ন পরীক্ষাতে, যেমন এনটিআরসি, রিটেন, স্কুলেও আসতে পারে। অলরেডি একবার চলে আসছে প্রথম লেকচারাল শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে, কেমন কলেজে। তো এরপর আবার স্কুলেও মাঝে মধ্যে আসে। তো সিমিলি আমি বাংলায় যদি একটু বলি, সিমিলি মানে হচ্ছে তুলনা করা। তো আরেকটা এর বিপরীত আছে হচ্ছে মেটাফোর, এটা বানিয়ে তুলনা করা। তো তুলনার মধ্যে দুটার মধ্যে আসলে একটা পার্থক্য আছে। সিমিলি যেটার মধ্যে আপনি কোনো একটা ওয়ার্ডকে মাধ্যম হিসেবে তুলনা করবেন, আর মেটাফোর হচ্ছে ওয়ার্ড ছাড়া। যেমন একটা একদম ইজি এক্সাম্পল, হি ইজ লাইক এ লায়ন। আমি কোনো একজন বন্ধুকে বললাম, মিস্টার করিম ইজ লাইক এ লায়ন। সে একজন লায়নের মতো, কেমন সিংহের মতো। আবার যদি সে লাইক শব্দটা তুলে দিই, মিস্টার করিম ইজ এ লায়ন, তাহলে লাইক শব্দটা যখন ইউজ করব তখন হবে সিমিলি। লাইক শব্দ বাদ দিলে হয়ে যাবে মেটাফোর। তো এই জিনিসটাই আসলে আমাদের পরীক্ষাতে ব্যাখ্যা করে একাডেমিক স্টাইল লিখতে হবে। তো যেহেতু একটা নাম্বার পাইতে হবে, সিমিলি স্কুল শাখাতে রিটেনে 3 নাম্বার, এরকম একটা লিখতে পারলে 3 নাম্বার পেয়ে যাবে। Simile comes from the Latin word similis, meaning similar, like or like. সিমিলি শব্দটা আসছে কোথা থেকে? শব্দটা আপনার ল্যাটিন ওয়ার্ড থেকে আসে, যার অর্থ হচ্ছে কি অনুরূপ, সেম। হুইচ ইজ এ ফিগার অফ স্পিচ, যেটা একটা ফিগার অফ স্পিচ কম্পেয়ারিং টু আনলাইক থিংস। এখানে কম্পেয়ারিং টু ডিসিমিলার থিংস বলতে পারেন, ডিফারেন্ট থিংস বলতে পারেন, আনলাইক, ডিসিমিলার, ডিফারেন্ট, এই শব্দগুলো আপনি ইউজ করতে পারবেন। অর্থাৎ দুটি বৈসাদৃশ্য জিনিসের মধ্যে তুলনা করে আর কি। যেমন আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, মিস্টার করিম ইজ এ লাইক লায়ন। তো কোথায় একজন মানুষ, কোথায় একটা লায়ন, একটা পশু, একটা হিউম্যান বিং, এর মধ্যে একটা তুলনা করেছি। এটা হচ্ছে ডিসিমিলার। কেমন? সিমিলারের মধ্যে তুলনা হবে না, তুলনা হয়, বাট এটা সিমিলিতে আসবে না। ডিসিমিলার যদি আপনি করেন অ্যান্ড দেন এটাকে বলা হচ্ছে কি আপনার কি সিমিলি। তো দ্যাট ইজ অফটেন ইন্ট্রোডিউসড, অথবা দ্যাট ইজ অফটেন কম্পেয়ার্ড বাই, ইন্ট্রোডিউসড বাই, লাইক, অ্যাজ, দেন। লাইকও ইউজ করা যায়, অ্যাজও ইউজ করা যায়, দেনও ইউজ করা যায়। যেমন একটা ছোট্ট এক্সাম্পল, অ্যাজ ইন চিক্স লাইক রোজেস, অর্থাৎ মানে গোলাপের মতো লাল, কেমন গাল। এরপরে আরেকটা আমি ডেফিনেশন দিয়েছি, যেটা আপনারা যার ইচ্ছা সে আপনি দিতে পারবেন। এটা উইকিপিডিয়াতে নেওয়া, এটা আপনি গুগল করলে সাথে সাথে পেয়ে যাবেন, কেমন। তারপরে হচ্ছে আমরা চলে যাবো এখন সিমিলের কোনো প্রকারভেদ আছে কিনা, যদিও আপনারা খুবই কম পাবেন। হ্যাঁ, সিমিলের অবশ্যই প্রকারভেদ আছে। এই প্রকারভেদটাই খুব বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু যারা ফোর্থ ইয়ার আছেন কিংবা থার্ড ইয়ার আছেন, যারা হুমারের ইলিয়াড পড়তেছেন কিংবা থার্ড ইয়ারের প্যারাডাইস লস্ট পড়বেন, তাদের একটা প্রশ্ন আসবে, হুমারিক সিমিলি অথবা এপিক সিমিলি। হ্যাঁ, এটা লিখতে হবে শর্ট নোট কিংবা শর্ট কোয়েশ্চনে, তাদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রকারভেদ, দের আর ইনফ্যাক্ট টু টাইপস অফ সিমিলি। দুই ধরনের সিমিলি আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল রিটোরিক সিমিলি, আর একটা হচ্ছে হোমারিক অথবা এপিক সিমিলি। হোমারিক সিমিলিও বলো, হোমারিক সিমিলি কিংবা এপিক সিমিলি একই কথা। আর যে ট্র্যাডিশনাল রিটোরিক সিমিলি, ট্র্যাডিশনাল যেটা গতানুগতিক। তো দেখা যাক ট্র্যাডিশনাল, যেটা আমরা উপরে যে ডেফিনেশনটা দিচ্ছি সেটাই আসলে ট্র্যাডিশনাল সিমিলি। তাহলে ওটা নিয়ে আর কথা না বাড়াই, ওটা আপনারা দেখে নেবেন। হোমারিক সিমিলি জিনিসটা কি আসলে? হোমারিক সিমিলি হচ্ছে আপনার যেটা এপিক সিমিলি নামেও পরিচিত। হোয়াইল হোমারিক অর এপিক সিমিলিস ফলো দ্য সেম প্যাটার্ন অ্যাজ রিটোরিক্যাল সিমিলি। যদিও তো আপনার যখন রিটোরিক্যাল সিমিলি ওই ট্র্যাডিশনাল যেটা আছে ওইটার মতোই একই প্যাটার্নে, তাহলে পার্থক্যটা কোথায়?
দে টেন্ডস টু স্ট্রেস ওভার, পার্থক্যর জায়গাটা হচ্ছে কি দে টেন্ড to stress over several lines of text instead of being a neatly wrapped up in 4 or 5 words. অর্থাৎ এটা 2-3টা ওয়ার্ডে সীমাবদ্ধ হওয়ার চেয়ে এটা 4-5 লাইনে কি ছড়িয়ে যায়। অর্থাৎ হোমারিক সিমিলি কিংবা এপিক সিমিলি এটা হচ্ছে বড় 4-5 লাইন হয়ে যায়। তো ট্র্যাডিশনাল সিমিলি হচ্ছে আপনার ছোট, আর এপিক সিমিলিটা হচ্ছে বড়। তো বলতেছে কি এটা 2-3 ওয়ার্ডও হয়ে যাবে, আর ওটা 4-5 লাইনেই হতে হবে বা এই ধরনের। তো হোমারিক সিমিলি এই জিনিসটা হচ্ছে নেমড আফটার, কারো নামকরণ করা বোঝাতে, কারো নামকরণে হয়েছে বোঝাতে নেমড আফটার, নেমের পরে আফটার প্রেপোজিশন ইউজ করতে হয়। সো এটা একটা প্রেপোজিশনাল রুল, এটাও মনে রাখতে পারেন, এখানে কাজে আসবে। নেমড আফটার দ্য অ্যানসান্ট গ্রিক রাইটার হোমার, Homeric similes are much grander and typically found in poetry to emphasize the subject matter or some kind of heroic gesture. অর্থাৎ এটা হোমারের নামে নামকরণ করা হয়েছে, এটা এক ধরনের গ্রান্ডার সিমিলি, যেটা প্রায় সময় পাওয়া যায় হচ্ছে কোথায়, আপনার মহাকাব্য কাব্য জগতে পাওয়া যায় কোথায়, বোঝানো হয় যে কি মানে একটা মহিমান্বিত বড় মাপের সাবজেক্টটাকে একটু উৎকৃষ্ট প্রকৃষ্ট বোঝাতে, একটু ভালো মানের বোঝাতে এটা ব্যবহার করা হয়। An example of this from Homer's own work, the Odyssey is, ওডেসি থেকে একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে। তো যদি আমরা এক্সাম্পল দিই, আসলে অনেক লম্বা লম্বা এক্সাম্পল আছে, এখানে 3 নম্বরের জন্য এতগুলো দেওয়া দরকার নাই, যতটুকু দিলে 3 নম্বরটা পেয়ে যাবেন অতটুকু নিয়ে আমি আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। অবশ্যই ভিডিওর কোয়ালিটি কেমন হচ্ছে জানাবেন, না ঘুমিয়ে যেহেতু অলমোস্ট ভিডিও করতেছি আপনাদের জন্য, আমি তো অলরেডি দিয়ে দিয়েছি পরীক্ষা, বাকিটা হচ্ছে এক্সপেরিয়েন্সের আলোকে আপনাদের জন্য দিচ্ছি। কি কোন জায়গাতে আমাকে ইমপ্রুভ করতে হবে অফকোর্স আমাকে জানাবেন, অ্যাজ আই এম নিউ ইউটিউবার। সো থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং দিস ভিডিও।